ম্যাডামের হঠাৎ পিরিয়ড শুরু হয়ে গেছে। কি অস্বস্তির বিষয়, তাই না? আশেপাশে বন্ধুরা ফিসফিস করছে। ইস, কি লজ্জা! লজ্জার কিন্তু কিছু নেই, এটা পুরোপুরি একটি স্বাভাবিক ব্যাপার। পিরিয়ডস মানে একটা মেয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে বড় হচ্ছে তার প্রমাণ দেওয়া। এটা একটা গর্বের বিষয়, কোনো লজ্জা নয়। আমার পিরিয়ড হচ্ছে, এটা লুকাতে হবে কেন? এটা তো আমার শরীরের অংশ, আমার পরিচয়ের অংশ। পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, এটা নিয়ে কথা বলো, সচেতন হও। পিরিয়ড হয়েছে বলে ঠাকুরের মন্দিরে যাওয়া যাবে না, রান্নাঘরে কিছু ধরা যাবে না, বিছানার এপাশ থেকে অন্য পাশে যাওয়া যাবে না, বাবা দাদাদের পাশে গিয়ে বসা যাবে না। এইসব ভুল ধারণা এবার ভাঙো। মেয়েরা এই পিরিয়ড নিয়েই কিন্তু চাকরি করছে, প্লেনও চালাচ্ছে, ছেলেদের সাথে হাতে হাত মিলিয়ে কাজটাও করছে। এই সব পুরনো ধারণাগুলো বন্ধ করো। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো এগুলো তো আগের থেকেই চলে আসছে। না, এগুলো ভুল জানো। আগেকার দিনের মেয়েদেরকে যে এই গরুর ঘরে বসিয়ে রাখা হতো, তাকে নিচে শুতে দেওয়া হতো, এগুলো ভুল ছিল। আসল মানে ছিল এই যে পিরিয়ড চলাকালীন 3টা দিন মেয়েদের যে ব্যথাটা সহ্য করতে হয়, এই 3টা দিন যাতে ওরা রেস্ট পায়, তাই ওদের বলা হতো ঠাকুর ঘরে না যেতে আর রান্নাঘরে না যেতে। তার মানে এটা নয় যে তারা অচ্ছুত। তোমরা নিরাপদ হও। সমাজটা আমরা নিজেরাই তৈরি করি। তাই বলছি, এই পিরিয়ডস কিন্তু কোনো নোংরামো নয়, আর না কোনো লজ্জার কারণ।